আসসালামু আলাইকুম। কেমন আছেন? আরো দুটো রেসিপি শেয়ার করার জন্য চলে আসছে। প্রথম রেসিপিটা একেবারেই সাধারণ। সেটা হচ্ছে লাউ যেহেতু এনেছে তাই ভাবলাম একটু লাউ কুচি করে ভেজে নেই। প্রথমেই পেঁয়াজ ভালো করে বেরেস্তার মতো করে ভেজে কাঁচামরিচ দিয়ে ফোড়ন দিলাম জিরা আর তেজপাতা দিয়ে। এবার লাউ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এতে তেমন কোনো মশলা যাবে না, শুধু হলুদের গুঁড়া এবং লবণ যাবে। এই তো, যতটুকু পানি লাগে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব, যেহেতু লাউ থেকেও একটু পানি ওঠে। এবার লাউ ভাজা ভালো করে হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে আসলে, সিদ্ধ হয়ে আসলে সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার আমার দ্বিতীয় রেসিপি এবং আজকের স্পেশাল রেসিপি সেটা হচ্ছে শুটকি ভর্তা। ঠিক ভর্তাও না, এটাকে অনেকটা বলে শুটকির বড়া। অনেকে শুটকির বড়া লাউ পাতা দিয়ে করে, অনেকে মিষ্টি কুমড়া পাতা দিয়ে করে। আমি আজ করব পুঁই শাকের পাতা দিয়ে। এটা করার জন্য প্রথমেই লইট্টা শুটকি ভালো করে পানি বলক এনে সেই গরম পানিতে দিয়ে আগুন বন্ধ করে রেখেছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসলে শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে কাটা বেছে একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। যতটুকু শুটকি নেবেন তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ নিতে হবে, আর অর্ধেক 1/3 ঠিক অর্ধেক না, রসুন নিয়ে নেব। এবার সবগুলো ব্লেন্ড করে নিয়ে সরিষার তেলে ভর্তাটা করলে অনেক ভালো লাগে খেতে। এবার আমি সেই ব্লেন্ড করা সব কিছু তেলে দিয়ে দিলাম। খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যেহেতু এটাতে অনেক পানি উঠেছে। এটা এত সুন্দর করে ভাজতে হবে যেন কোনো পানি না থাকে। এই ভর্তাটাতে আমি কাঁচামরিচ ইউজ করব না, এটাতে অবশ্যই গুঁড়া মরিচ ইউজ করতে হবে, তা না হলে ভর্তার স্বাদটা পাওয়া যাবে না। তো এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। যে যেমন ঝাল খায় সেই পরিমাণ মতো মরিচের গুঁড়া, লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি এই দেখেন একদম ভাজা ভাজা করে ফেলতেছি, যেন এক ফোঁটাও পানি না থাকে। একেবারে যেভাবে মানুষ হালুয়া তৈরি করে, কড়াই ছেড়ে গা ছেড়ে ছেড়ে উঠে আসবে, ঠিক তেমনি এই শুটকি ভর্তাটা ভেজে নিয়ে এই দেখেন আমি প্লেটে তুলে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি এটা দ্বিতীয় স্টেজে চলে যাব কিভাবে তৈরি করে। দ্বিতীয় স্টেজটা করার জন্য আমাকে অবশ্যই প্রথমেই বলেছি পুঁই শাকের পাতা লাগবে, তাই ছাদ বাগান থেকে বড় বড় কিছু পুঁই পাতা আমার ছেলে ছিঁড়ে দিল। এটা করতে খুব বড় বড় পাতার প্রয়োজন হয়, যেহেতু লাউ পাতা আর মিষ্টি কুমড়া পাতা বড় হয়, সমস্যা হয় না। কিন্তু পুঁই শাকের পাতা যদি বেশি ছোট হয় আপনি বড়াটা বানাতে পারবেন না। এই তো পাতাগুলো এনে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সুন্দর করে এটা ভর্তা একটু বেশি পরিমাণ দিয়ে, এই যে আমি যেভাবে ফোল্ড করছি এভাবে পাতাটা ফোল্ড করে নেবেন। যেহেতু পুঁই পাতাটা একটু বেশি নরম হয় লাউ পাতা থেকে, সেজন্য আমি একটা বড়া 2টা পাতা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। এটা ভালো করে ফোল্ড করে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। এবার এটা একটা সুতো দিয়ে আমি পেঁচিয়ে বেঁধে নিব, যেন ফোল্ডিংটা একটু ভালোভাবে আটকে থাকে। এটা খাবার সময় জাস্ট সুতাটা ফেলে নিয়ে খেলেই হবে। এই তো, এভাবে আমি সবগুলো পাতা বড়া তৈরি করে নেব। এটা মূলত ময়মনসিংহের একটা খাবার। আমি ঠিক জানি না, আমি একজনের কাছ থেকে শিখেছি তাই বললাম। উনিই বলেছে এটা ময়মনসিংহের একটা শুটকির বড়া বলে। তো এই জিনিসটা আমি লাউ পাতা দিয়ে মিষ্টি কুমড়া পাতা দিয়ে ট্রাই করেছি, ভালোই লেগেছে। আজকেই আমি প্রথম পুঁই পাতা দিয়ে করলাম, খুবই ভালো হয়েছে। আপনারা যদি কেউ না করে থাকেন অবশ্যই করার চেষ্টা করবেন। ধন্যবাদ।